অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয়ের রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে পালানোর গোপন তথ্য ফাঁস, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাংবাদিক ইলিয়াস বলেন, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল। শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন। 2022 সালে 20 জুলাই ডয়সেফেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানকাবের ইপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা 300 মেগাওয়াট। এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 1578 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। 200 মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জে প্যারামাউন্ট বিটাক এনার্জি লিমিটেডে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ে 180 টাকা। এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে। ইলিয়াস আরো বলেন, যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক, সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কি? এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন তৈরির অনুমোদন দিয়েছে, তারা সকলেই সরকারের বাছাই করা লোক। আশ্চর্যের বিষয় হলো, এসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি। সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া, তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। এইসব কেন্দ্রগুলো যখন কাঁচামাল কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের, শুধু তাই নয়, এসব প্রকল্প নিয়ে যে কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইন পাশ করেন। পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম। এর কারণ ছিল সরকার জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে। সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল 2010 সালে। সাংবাদিক ইলিয়াস বলেন, এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে, কারণ আজিজ খানের মেয়ে সজীব ওয়াজেদ জয়ের বেড পার্টনার। এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমান রহমান ও রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এস আলম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত 15 বছর দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে। শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটু বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে। কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারতও রয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপ এখনো বিদ্যুৎ উৎপাদনে যায়নি, অথচ 2017 সালের পিটিভি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে। ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে 1219 কোটি টাকা। ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনো পর্যন্ত 1 ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি, তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এখানে শেষ নয়, প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে। 3 বছরে হওয়া 54,000 কোটি টাকার শিরোনামের ওই খবরে আলো বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট 90টি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 16,785 কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে। প্রতি মাসে করে দেওয়া হয়েছে 1,685 কোটি টাকা। এর আগে 2020 থেকে 2021 অর্থ বছরে 18,977 কোটি টাকা এবং 2021 থেকে 2022 অর্থ বছরে 18,123 কোটি টাকা দেওয়া হয়েছে। 3 বছরে মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে 53,885 কোটি টাকা। সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় 21,396 মেগাওয়াট বিদ্যুতের সমপরিমাণ বলল। কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে 14,784 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখে ভাড়া দিচ্ছে সরকার। যে কারণে এইসব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধের দাবি উঠেছে। ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও 5 বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে। সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাবসহ অনেকেই বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হাসিনা কারো কথা শোনেনি, কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম।
সরকার জেনে শুনে এসব লুটপাট করেছিল, যে কারণে পরবর্তী কোনো সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে। সে কারণে তিনি 2010 সালে ইন্ডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ভয়ঙ্কর এই আইনটি প্রথমে 2 বছরের জন্য বলা হলেও সেটি পরে আবার 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট। শুধুমাত্র গেল 5 বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে 31,000 কোটি টাকা। শুধু তাই নয়, এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার। নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাজ শেখ হাসিনা ও তার পরিবার। মহা লুটপাটের এসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্ল্যান্টগুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে, যাতে সহজেই তা বিদেশে পাচার করা যায়। আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশি সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সচিপদের জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায়। জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক কন্ট্রোলের টাকায় সিঙ্গাপুরের 10 জন ধনীর মধ্যে একজন। এভাবে শেখ হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে, যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নিবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে। সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে তারপরও যত দ্রুত সম্ভব এই লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনায় ক্ষমতা থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যেতে চায়। এটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা দাবি নির্বাচন করে 5 বছর ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি। সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে। হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চুপুরবত চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে, যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিনাকি বলেন, বিশেষ বিবেচনায় সালমান এফ রহমানকে 2200 কোটি টাকা ঋণ দিয়েছে। মূলত এই টাকা হাসিনার পকেটে যাবে। হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়ছে। পিনাকি ভট্টাচার্য বলেন, কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে, আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশে রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে। আর তারা পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না, কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবেই, আমেরিকা ওই টাকা আটকে দেবে। তাই ওই সব দেশ থেকে অন্যত্র তারা টাকা পয়সা সরিয়ে ফেলছে।